ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 5টা এরকম টিপসের কথা বলবো বা 5টা এরকম তোমাদের নলেজ শেয়ার করব, যে নলেজের দ্বারা তোমরা সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারবে। এই 5টা কথা মাথায় রাখলে কোনোদিনও পাবে না সেমিস্টারে সাপ্লি। পলিটেকনিক ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। এই স্পেশাল টিপস এন্ড ট্রিক্স গুলো কিন্তু তোমাদের অনেক ভালো রেজাল্ট করতে অনেকটা সাহায্য করবে। পলিটেকনিকের নতুন বোর্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের খাতা দেখার পদ্ধতি নিয়েও কিন্তু কথা বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর চ্যানেলে প্রথম আসলে বলাই বাহুল্য, পলিটেকনিকের সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন কোয়ালিটি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, ভিডিওর টপিকে প্রবেশ করছি। তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, তোমাদের এক্সামিনেশন কিন্তু দরজায় কড়া নাড়ছে এবং এই মতেই দাঁড়িয়ে তোমাদের প্রচুর ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু প্রিপারেশন নিয়ে কিন্তু অনেকটা হেরফের দেখা গেছে। অনেক ছাত্রছাত্রীদের প্রিপারেশন অনেক ভালো, অনেকের কিন্তু প্রিপারেশন ভালো হয়নি, আবার অনেকে কিন্তু ভাবছে যে কিভাবে পাস মার্কস তুলবো। তো সেই ক্ষেত্রে কিন্তু পাসিং মার্কস তোলা বা ভালো রেজাল্ট করা, তার মধ্যে কিন্তু প্রচুর হেরফের থাকে। অনেকগুলি পার্ট থেকে পরীক্ষায় লেখা, তোমাদের খাতা প্রেজেন্টেশন, যে ফ্যাকাল্টি খাতা দেখবে তার খাতা দেখার স্কিলস এবং প্রসেস, অ্যাজ ওয়েল অ্যাজ এন্ডে কিন্তু তোমাদের গ্রেড, এই পুরো প্রসেসগুলো কিন্তু তোমাদের জন্য ইনফরমেটিভ। তাই কি কি প্যারামিটারস ফলো আপ করলে তোমাদের এই সমস্ত প্রসেস ভালো হবে সেটাই কিন্তু তোমাদের জানাবো। তো বেসিক্যালি নাম্বার 1 আমি তোমাদের যেটা বলবো, তোমরা প্রতিটা টপিক যেটা তোমাদের সিলেবাসে রয়েছে সেই প্রতিটা টপিকের যে বেসিক নলেজ বা বলতে পারো কনসেপ্ট, সেটা কিন্তু ক্লিয়ার রাখবে এবং এই কনসেপ্ট ক্লিয়ার রাখার সাথে সাথে কিন্তু তোমাকে কোশ্চেন অ্যান্সার যে রিড বা বোঝার অ্যাবিলিটি কিন্তু বাড়াতে হবে। তো এই 2 থেকে 3 দিন সময় তোমাকে কিন্তু টোটাল টপিকগুলোর ওপর টোটাল ব্রিফ কভারেজ রাখতে হবে। অর্থাৎ যে কোনো একটা টপিক, সেটা ফিজিক্সে হোক বা কেমিস্ট্রি। ধরো ফিজিক্সের ক্ষেত্রে আমি বলছি, তোমাদের হয়তো লাইট রয়েছে বা তোমাদের ফিজিক্যাল কোয়ান্টামস রয়েছে, তো সেইগুলোর ওপরে কিন্তু তোমাদের একটা ব্রিফ নলেজ রাখতে হবে যে এখান থেকে প্রশ্ন আসলে এই ধরনের কোশ্চেন লিখতে হবে। বা তোমাদের সারফেস টেনশন রয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এই কোশ্চেনের এই অ্যান্সারগুলো হতে পারে। তাহলে কি হবে, তোমাদের কোশ্চেন যদি কমন নাও আসে তাও কিন্তু তুমি পরীক্ষায় লিখে আসতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু পয়েন্ট 2। তোমাদের কোশ্চেন পরীক্ষায় যদি কমন নাও আসে তাও কিন্তু তোমাদের খাতাটাকে পুরোপুরি কভারেজ করতে হবে এবং যতটা সম্ভব ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যান্সার কিন্তু তোমাকে সেখানে লিখতে হবে। যদি তুমি নাও পারো সেই কোশ্চেনে, তাহলে সেপারেট রিলেটেড অ্যান্সার কিন্তু লিখবে, খাতা ফাঁকা ছেড়ে আসবে না। এটা কিন্তু নাম্বার 3। নাম্বার 2 এর সাথে সাথে নাম্বার 3, খাতা কখনোই ফাঁকা রাখবে না। নাম্বার 3 পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, যতটা সম্ভব চেষ্টা করবে খাতাটাকে ভরাট করার। সেই ক্ষেত্রে তুমি যদি সাপোজ ধরো এমসিকিউ থেকে 8 থেকে 9 নাম্বার গ্যাদার করতে পারো এবং তুমি কোনো প্রপার কোশ্চেন অ্যান্সার লিখেছো, দুটো 5 নাম্বার, 5 5 10 নাম্বার সেখান থেকে পেয়ে গেলে, এবার তুমি যদি খাতা কভারেজ করো, কিছু লিখে আসো, অর্থাৎ যদি তুমি পার পেজ হাফ নাম্বারও পাও, যদি তুমি 5টা পেজ লিখে আসো তাহলেও কিন্তু 2 নাম্বার, তাহলে ওভারঅল তোমাদের পাসিং মার্কস কিন্তু উঠে যাবে। তো সেই ক্ষেত্রে খাতা লিখে আসবে, কোশ্চেন আসুক বা না আসুক। নাম্বার 4 পয়েন্ট, এমসিকিউ লেখার সময় নাম্বার দিয়ে পরিষ্কার করে অ্যান্সার লিখবে। অর্থাৎ ফুল অ্যান্সার যদি তুমি নাও লেখো তাহলে নাম্বার 1 লিখে অ্যান্সার যেটা থাকছে, ধরো তোমার এ বি সি, তুমি ধরো সি অ্যান্সার লিখলে, সি এর পরে অপশানে যে ছোটটুকু আছে সেইটুকু লিখে রাখবে। অর্থাৎ ধরো বললো ফোর্সের ইউনিট কি, তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম তোমাদের অ্যান্সার রয়েছে, তুমি অ্যান্সার তোমার এ হচ্ছে এ লিখে নিউটন লিখে আসবে, কিলো নিউটন লিখে আসবে, এরকম তোমাদের টোটালি যেটা অপশনে থাকবে সেটা লিখে আসবে, ওরকম সি দিয়ে ছেড়ে দেবে না। তো সেই ক্ষেত্রে এমসিকিউ কভারেজ কিন্তু তোমাদের জন্য ছিল নাম্বার 4 খুবই
ইম্পর্টেন্ট পার্ট। এবং নাম্বার 5 এবং মোস্ট ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের মধ্যে শেয়ার করব, সেটা অবশ্যই মন দিয়ে শোনো। তার আগে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কোনো রকম কোয়ারি থাকলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে কথা বলতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোতে তোমরা সাজেশনস পেয়ে যাবে, সেখানে জয়েন করে যেতে পারো। সেখান থেকে প্রচুর ছাত্রছাত্রীরা তোমাদের সিনিয়র দাদারা সাজেশন, নোট, ম্যাট্রিক্স শেয়ার করে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু সেখানে জয়েন করতে পারো, কোয়ালিটি এডুকেশন রিলেটেড আপডেট পেয়ে যাবে। এবং লাস্ট যে পার্টটা আমি তোমাদের বলবো সেটা তোমাদের জন্য ইনফরমেটিভ। পরীক্ষার হলে কোনো রকম অসৎ পদ্ধতি অবলম্বন করবে না। হ্যাঁ, নাম্বার 5 পয়েন্ট কিন্তু এটাই, পরীক্ষার হলে কোনো রকম অসৎ পদ্ধতি অবলম্বন করবে না। এইটা আমি তোমাদের কেন সতর্ক করছি, অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিছু পারে আর কিছু চেষ্টা করে অসৎ পদ্ধতি অবলম্বন করার, বিভিন্ন রকম চিট হোক বা মোবাইল ফোন হোক, এই সমস্ত জিনিসের ইউজ, এটা ভুলেও করবে না। তাহলে তুমি যেটা অরিজিনাল ঠিক লিখেছো তোমার খাতা কিন্তু ক্যান্সেল হতে পারে। হয়তো তুমি 16-17 নাম্বার ঠিক করেছো এবং দেখা যাচ্ছে এন্ডে গিয়ে তুমি একটা কিছু লিখতে গিয়ে ধরা পড়ে গেলে, বা একটা কিছু লিখতে গিয়ে তোমার সময় চলে গেল, বাদ বাকি কিন্তু তুমি কিছু লিখতে পারবে না। পরীক্ষার হলে বন্ধুদের থেকে হেল্প নেওয়া, একটা কিছু শোনা বা একটা টপিক সম্পর্কে শুনে নিজে লেখা, সেগুলো কিন্তু আলাদা। আর অসৎ পদ্ধতি অবলম্বন করা কিন্তু আলাদা। যে সমস্ত ইনভিজিলেটররা থাকে তারাও কিন্তু এই অসৎ পদ্ধতি অবলম্বন একদম পছন্দ করে না। এক্সটার্নাল ফ্যাকাল্টি থাকবে তারাও পছন্দ করবে না। তাই এই পদ্ধতি অবলম্বন না করে চেষ্টা করবে সম্পূর্ণ পুরো প্রসেস কমপ্লিট করার। তোমাদের জন্য কিন্তু পরীক্ষা খুব ভালো হতে চলেছে যদি এই 5টা টিপস এন্ড ট্রিক্স ফলো করো। এবং তোমরা কোনো দিনও সাপ্লি খাবে না যদি এই 5টা প্রসেস মেনটেন করে পরীক্ষা দাও। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো। ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও খুব ভালো রেজাল্ট করতে পারে। কলেজ গ্রুপে শেয়ার করে দাও। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো? সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।